চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল পুরো জাতির কাছে প্রকাশ্যে দিবালোকে ফেসে গেছে। তারেক জিয়াও কার্যত ফেসে গেছে। চট্টগ্রাম সিটি কলেজে দিনে দুপুরে বিনা উস্কানিতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে একদিন আগে প্রস্তুতি নিয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা, শহরের আশেপাশের সন্ত্রাসীরাও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চট্টগ্রামে জড়ো হয়ে শিবিরের উপর যে নৃশংস হামলা করেছে পুরো জাতি দেখেছে। কোন ছাত্রদল নেতা, কোন বিএনপি নেতার অনুসারী কোন ধরনের অস্ত্র নিয়ে কোন স্টাইলে কুপিয়েছে পুরো জাতি দেখেছে। নাম পরিচয় সব ফাঁস হয়ে গেছে এবং শিবির নেতার পা কেটে দিয়েছে, পায়ে রক কেটে দিয়েছে, প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে পা। অনেক শিবির নেতাদের কর্মীদের আহত করেছে। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় ছাত্রদলের সন্ত্রাসীরা এর মধ্য দিয়ে পুরো জাতি সিসি করছে। শিক্ষার্থীদের অভিভাবকরা, সাধারণ জনতা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাসে, সব জায়গায় বলাবলি করছে ছাত্রলীগ ছাত্রদল হয়ে ফিরে এসেছে। ছাত্রলীগের ফেলে দেয়া রামদা ছাত্রলীগ ছাত্রদল তুলে নিয়েছে এবং সে হেলমেট পরে আজকে হামলা করেছে। সে হেলমেট বাহিনী আবার ফিরে এসেছে। ছাত্রদলের সন্ত্রাস দেখে পুরো জাতি অবাক যে আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের কবলেই পড়ব, আবারও নিরীহ শিক্ষার্থীদের জীবন দিতে হবে। শিক্ষার্থীদের রক কাটছে ছাত্রদল। এই যে পারসেপশন, মানে ছাত্রদল কি কি করেছে, কিভাবে হামলা করেছে, এটা একদম কায়েম হয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এখন আর প্রথম আলো ডেইলি স্টার ওইভাবে ছাত্রদলকে ডিপেন্ড করবে না। ছাত্রদল সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসী, এটা প্রমাণিত। অতএব এইটি হচ্ছে আসল ফেসে যাওয়া। পুলিশ দল, আগে ছিল পুলিশ লীগ, এখন হবে পুলিশ দল। জাতীয়তাবাদী পুলিশ দল কাকে গ্রেফতার করে, কার বিরুদ্ধে মামলা দেয়, ডাজন্ট ম্যাটার। জনগণ দেখেছে, জনগণ বিশ্বাস করছে, জনগণের চোখের সামনে ছাত্রদল সন্ত্রাস করেছে। এটাই ছাত্র শিবিরের আসল বিজয়। জনগণ ক্ষুব্ধ হচ্ছে, ক্ষোভে ফুঁসছে। এইভাবে ছাত্রদল যদি সন্ত্রাস করতে থাকে, এটা তো নিজেদেরকে নিজেরা মারা দেওয়া, এবং এর পরিণাম কিন্তু এটাই। খুলনার সেই ঘটনা একটু স্মরণ করিয়ে দিই। সাধারণ শিক্ষার্থীদেরকে এবং শিবিরকে কোপাতে বহিরাগত এক যুবদল নেতাকে ভাড়া করে এনেছে সেই কুয়েট ছাত্রদলের নেতারা, এবং রামদা হাতে নিয়ে শিক্ষার্থীদেরকে কুপিয়েছে। পরবর্তীতে নিজেরা নিজেদেরকেই কিন্তু সেই যুবদল নেতাকে হত্যা করেছে। প্রচারণা চালিয়েছিল যে শিবির করেছে, অমুক তমুক। দিন শেষে সমস্ত পত্রিকার মাধ্যমে, সমস্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ওটা ছাত্রদলই, বিএনপি নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। দর্শক, এইভাবে দেখবেন চট্টগ্রামে মীর হেলাল গ্রুপ, আমির খসরু গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, মঞ্জু গ্রুপ, নিজেদের মধ্যেই ফাটাফাটি লাগবে, মজা বুঝবেন। তো দর্শক, এবং সবাই বলাবলি করছে, সবার কাছে স্পষ্ট হয়েছে যে ক্যাম্পাসগুলোতে আবার ছাত্রদল সেই পুরনো সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে এনেছে। ছাত্রদলের রাজনীতি নাই, ছাত্রদলের লোক নাই, কর্মী নাই, এ কারণে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চায়। লুঙ্গি পরা লোকজন, আপনারা দেখেছেন যে লুঙ্গি পরা লোক এবং টোকাই দাড়ি পাকা লোক, এরা ছাত্রদলের হয়ে রামদানি কোপাকুপি করেছে, কুপিয়েছে। এবারে পরিকল্পিত সন্ত্রাস এটা। এরা কোনো ছাত্র না, চেহারা দেখলেই বোঝা যায়। এখন কি মনে করেন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই পুরনো আওয়ামী স্টাইলের, ছাত্রলীগ স্টাইলের সন্ত্রাস করে টিকে থাকতে পারবে বিএনপি সরকার? না, টিকতে পারবে না। এই যে সন্ত্রাসের রাজনীতি ছাত্রদল ফিরিয়ে এনেছে, মনে করেন যে বিএনপির পতন 20% হয়ে গেছে। বিএনপি সরকারের পতন ঘটনা, এটা জামাতের কাছে একটা ফু দিলেই বিএনপি উড়ে যাবে। আপনি জানেন না যে বিএনপির ভিত কত নড়বড়ে। অতএব শিবির অ্যাকশন দেখাতে শুরু করলে ছাত্রদল পালানোর জায়গায় পাবে না। হ্যাঁ, শিবির কিছুটা হলেও প্রতিহত করছে, কিন্তু তারপরে সরকারি সন্ত্রাসের সাথে তো শুধু শিবির পারবে না, জনগণ শিবিরের সাথে থাকবে। জনগণ কিছুদিন পর দেখবেন যে ছাত্রদল ব্যাকগ্রাউন্ড থাকলে মেয়ে বিয়ে দিবে না, ছাত্রদলকে সামাজিকভাবে ঘৃণা করবে। তো এখানে আমরা জনগণকে জরুরি ভিত্তিতে আহ্বান জানাবো যে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করুন।
প্রত্যেকে ফেসবুকে লিখুন যে ছাত্রদল কি করেছে, সবাইকে একদম রেড সার্কেল করে ছবি দেখান যে এই যে রামদা হাতে এই যে কোপ দিচ্ছে, শিবিরের রক কাটছে, এরা কারা? এ তো ছাত্রদল, এ অমুকের অনুসারী। এ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ার ছবি সম্মিলিত নিজের ছবি অ্যাড করে পোস্টার ছাপিয়েছে, বিএনপি নেতাদের সাথে তার ছবি। আপনি পারলে শিবিরের কেউ রামদা নিয়ে হামলা করেছে দেখান তো, কেউ করেনি। শিবির হাত দিয়ে প্রতিহত করেছে, নারাই তাকবীর স্লোগান দিয়ে প্রতিহত করেছে, যতটুকু প্রতিহত করেছে। এবং সর্বোচ্চ শিবিরে কিছু ছিল ইট পাটকেল মেরেছে, কোনো দেশীয় অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল না। এবং ঘটনা স্পষ্ট যে বিনা উস্কানি দেখেন দেখেন ছাত্রদল শিবিরকে গুপ্ত গুপ্ত বলছে। এই যে গুপ্ত গুপ্ত বলে, এটা ছাত্রদলের জন্য আত্মঘাতী। তারেক জিয়া নিজেই বলছে গুপ্ত বলে দেয়াল লিখন করছে। এখন গুপ্ত বলা, গুপ্ত ট্যাগ দেওয়া মানে সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যাযোগ্য করা। ছাত্রলীগ তো শিবিরকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করতো, বা যে কাউকে শিবির ট্যাগ দিত। আর গুপ্ত ট্যাগ এটা যে কাউকে দেওয়া যায়, ছাত্রদলকেও ছাত্রদল হত্যা করতে পারে গুপ্ত ট্যাগ দিয়ে। এই গুপ্ত ট্যাগের আবিষ্কারক তারেক জিয়া। এবং এই গুপ্ত গুপ্ত বলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক, যে যে কাউকে গুপ্ত বলে শিবির বানিয়ে দিয়ে তাকে হত্যা করতে পারে। এজন্য সাধারণ শিক্ষার্থীরা প্রচন্ড ক্ষুব্ধ, এবং অনেক সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিচ্ছে যে না, এই সন্ত্রাসের লাগাম টেনে ধরতে হবে। এবং আমি তো মনে করি যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে সবচেয়ে ভালো হয়। এবং দেখবেন যে সাধারণ শিক্ষার্থী অভিভাবকরা জেগে উঠতে পারে যে না, আমরা ক্যাম্পাসে আর কোনো রক্ত দেখতে চাই না, রক্ত ঝরুক এটা দেখতে চাই না। এখানে এভাবে গুপ্ত গুপ্ত তারেক জিয়া বগুড়ায় গুপ্ত গুপ্ত বলেছে, তারপরেই এখানে গুপ্ত বলে হামলা করেছে। এর মানে এই হামলায় তারেক জিয়ার দায় আছে। শিবিরের উপর হামলা করেছে বিনা উস্কানিতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে, কারণ ছাত্র দলে তো ছাত্র নাই, বহিরাগত সন্ত্রাসী আছে। এরপরে এর প্রতিবাদে শিবির বিক্ষোভ করেছে। স্পষ্ট ভিডিওতে দেখা গেছে, আপনারা দেখবেন যে ছাত্রদলও মিছিল নিয়ে আসে, শিবিরও মিছিল নিয়ে আসে। যেই কাছাকাছি গেছে শিবির অন্যদিকে ফিরে গেছে, কিন্তু ছাত্রদল পেছন থেকে হামলা করেছে। এবং প্রত্যেকটা অলিতে গলিতে, বিভিন্ন বাসাবাড়ির গেট ভেঙে পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা, অছাত্র সন্ত্রাসীরা শিবির খুঁজছে। কি ভয়াবহ বাংলাদেশ! তারেক জিয়ার বাংলাদেশ সন্ত্রাসের বাংলাদেশ। দা কিরিচ রামদা দল, জাতীয়তাবাদী রামদা দলের আত্মপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম পরিচয় প্রকাশ করেছে শিবির সভাপতি, ইনস্ট্যান্ট সংবাদ সম্মেলন করে। সেই ছাত্রলীগের মতো রিয়াকশন করছে ছাত্রদল, নিজেরা হামলা করতো, নিজেরা মারতো, আবার নিজেরা মিছিল করতো। কিন্তু রাকিব, নাসির, আবিদ এরা যেগুলো দেখানোর চেষ্টা করছে জনগণকে, ওদের কথা কেউ বিশ্বাস করছে না। যেরকম ছাত্রলীগের সাদ্দাম, ইনান, সে আগের অমুক তমুকের কথা কেউ বিশ্বাস করতো না, জনগণ ওদেরকেই গালি দিত। ঠিক তদ্রুপ ছাত্র দলের ছাত্রীদের কথা কেউ বিশ্বাস করছে না। দর্শক আপনি দেখেন, এটা দেখলে মনে হবে সিনেমা। কিভাবে রামদা নিয়ে কেউ কোমরে দড়ি বেঁধে নিজেরা, বিএনপির সন্ত্রাসীরা, কেউ হেলমেট পরে নানান ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে অ্যাক্রোবেটিক স্টাইলে হামলা করছে। এক ভয়াবহ সন্ত্রাস দেখছে বাংলাদেশ। এর কোনো বিচার হবে না। তারেক জিয়ার কপালে গণ অভ্যুত্থান আছে, ছাত্রলীগ আওয়ামী লীগের মতো ডলা খাওয়া তাদের কপালে আছে।